এসবের মানে কি ঘটক সাহেব? মেয়ের যে পায়ের সমস্যা আমাকে বলেননি কেন? আন্টি পরে তো বিয়ের ডেট ফাইনাল করো। এত কাহিনী করার তো কথা ছিল না। তুমি কি বুঝতেছো? কোনো সমস্যা নেই আমার। বাসায় চলো, পরে বলতেছি। না, যা বলো তুমি এখানে বলবে। আমি জেনে শুনে এই বিয়েতে রাজি হতে পারি না। আপনার কিছু মনে করবেন না, আমি আসলে কিছু জানতাম না। বাবা, আমি রুবিকে ভালোবাসি। ভাই উনি বলেন তো এটা আসার সময় আছে নাকি? ডাক্তার ডাক্তার রোল তো দেখতে পারি না। আবার কথা বলতেছি কি কি ভাই একজন মাত্র ডাক্তার ভাই, সিরিয়াস রোগী আসছে ভাই, ওনাকে নিয়ে সবাই ব্যস্ত ভাই। ভাই ডাক্তার ডাক্তার কিছু ডাক্তার যা ভাই ডাক্তার মাত্র একজন ভাই। ভাই এই কি ইন্টারনি কি না আমার নাম ক যা কো যে রেসাতে যা। আপনি কোথাও যাবেন না। শুনেননি উনি কি বলেছেন? এমার্জেন্সিতে আমাদের একজন পেশেন্ট মারা যাচ্ছেন, আপনার ছোট ভাই তো মারা যাচ্ছেন, আমরা দেখতেই পাচ্ছি একটু রক্ত বের হয়েছে। ডাক্তারদেরকে সব প্রকার হেল্প তো আমরাই করি নাকি? এই ইন্টার্নশিপ শেষ হওয়ার পর আমরাই কিন্তু ডাক্তার হব, কিন্তু এরকম ক্ষমতা দেখিয়ে আপনি জীবনে অনেক কিছুই পেতে পারেন, সেবা এবং ভালোবাসা কোনোটাই পাবেন না। আপনি চলুন আমার সাথে। ফেলেছি তাহলে আপনি আসতে পারেন। উঠে একটা ঝামেলা ফেলে দিল রবি। আচ্ছা কি হইব আল্লাহই জানে। রেশাদ ভাইয়ের বাবা এই হাসপাতালে অর্ধেক জমি দিছে, তার মধ্যে রেশাদ ভাই এই মহল্লার কঠিন পাওয়ারফুল মানুষ। তুমি কেন আজকে এইভাবে বলতে গেলা? আচরণ দেখে তোমার মেসেজটা খারাপ হয়ে গিয়েছিল যখন। আসো। ইন্টারনি ম্যাড আছে না, ডাক্তার হচ্ছে কিন্তু ভালো চিকিৎসা করে দিচ্ছে। তোর মাথার কি অবস্থা রে? ভাই খুব ভালো তো ভাই। তুই ভালো আছিস না? চল, তুই কেমন আছিস? খুব ভালো আছি ভাই। আরে তুই তো ভালো না রে ভাই। তো তুই কোনাতে বেশি ব্যথা পাস? বানাতে বেশি লাগে না তোর? ছোট দিকে একটা ইটালা তো রাখ না। ভাই চলুন চলুন, ইমার্জেন্সি চলুন। ডাক্তারের বেল আছে, ও ইন্টারনেট ডাক দে যা। গতকালকের মায়ারা না ডাকোস, সমস্যা কিন্তু তোর বকেলাম। কি নাম ওর? রুবি। পেটেল আমি ইন্টার্ন হিসেবে আর থাকতে পারছি না, এটাই তো বলবেন তাই না? আমি প্রস্তুত। আমি লিখে দিচ্ছি। আর আপনার কি অবস্থা? ভালো না। ভালো না, ভালো না। কেন, কি অসুবিধা হচ্ছে? টেপ টুপ খুলে একটু ধুয়ে মারা দাও। ধীরে সুস্থ করো, তার আবার কি আছে? আমি কি তাহলে এখান থেকে চলে যাব? তোমার ইন্টার্নশিপ নিয়ে যদি কেউ কিছু করে তুই শুধু আমারে বলো। ভাই মাথায় কি কোনো চাপ লইতে আছেন? চাপ লেন না, মানে আমরা বুঝছি তো ভাই। কি বুঝছস? জীবনের প্রথম কাউরে ভাইয়ের মনে ধরছে। আমার মাথাটা পুরো আওলা দিচ্ছে। আমি খবর নিছি তার ছোটবেলা থেকে পায়ে সমস্যা। চেয়ারের মধ্যে কেমন যেন একটা মায়া। তাহলে প্রতিদিন হাত পা ভেঙে হের কাছে যাওয়ান লাগবে। ভাই আজকে তো রবি আসে নাই, ওর ছুটি। হ্যাঁ ছুটি আছে নাকি? আর ছুটি থাকতে পারে? হ্যাঁ। তুমি ওর ঠিকানা জানো? ঠিকানাটা আচ্ছা ভাই। রেশাদ ভাই আপনি আবার বাসায়? আমি জানি আজকে তোমার ছুটি, কিন্তু ইমার্জেন্সি একটা রোগী দেখতে যেতে হবে। ওর ফুপুর শরীর খারাপ, জ্বরে হাঁটতে পারতেছে না, বারবার জ্ঞান হারাই ফেলতেছে। ডাক্তার নিয়ে যান। তুমি ডাক্তার থেকে কম। আবার সেদিনের কত কিছু মনে করো না, ওই দিন আসলে মাথা ঠিক ছিল না। জি। তাহলে চলো। ফুপু কই? ফুবুরের কথা খুঁজে পাইতেছে। কি করছে? ও আচ্ছা, হাসপাতালে নিয়ে গেছে নাকি? এটা হাসপাতালে যাবো আমি খামাখা মাঝখান থেকে বুঝছো, খুবই সিরিয়াস অবস্থা ছিল। ব্রিজ যে করবে সে। আমার বাসায় এত মানুষ। অনেকে তোমার শরীর খারাপ আছে না? এই ঠান্ডা এরকম সর্দি কাশি তো আমার লাগেই থাকে। আমাকে বোধহয় এখানে লাগছে না। আসি। বিশ্বাস করেন ভাই, কালকে রাতে বুবুর সাথে ছিল ভাই। নেক্সট ডে বুবুরে একবার অজ্ঞান করে তারপর আপনি তুই আমার বিষয়টা কেমন হইলো? ও এখন কি ভাববো? আপনি যারা পছন্দ করে ফলাইছিলেন এটা বুঝতেইব না আমি তার আসলে পছন্দ করে ফেলেছি। ভাই। পুরো বলো তোকে ওকে বায়ন পুরো সস্তা করে দেখতে আসে। তাই আমি বলদ? এটা হলো প্রেমের বলত। ভাইয়া যাচ্ছিস এবার চলুন। ডক্টর সুমের গিয়ে রেস্ট করো, তোমার যেতে হবে না। হ্যাঁ সবখান আছে, আসেন।
ফাইলটা দাও তো। কেন? আর তুমি যাও, তুমি যে রেস্ট নাও। এটা আপু আমার তো শিফট, এখন আমরা দেখছি। তুমি এই মেয়েটা তো বেশ সুন্দর। খানদানি পরিবার, ঢাকায় 2টা বাড়ি। বাড়ি দিয়ে আমি কি করব? আমার 6টা বাড়ি। আমার ছেলে মানুষ হলো কই? আর দরকার ছেলেকে মানুষ করা। এই মেয়ে ফাইনাল। এই যে রেসার সাহেব, কটক সাহেবের সাথে ভালো মানায়। ভালো করে জানে আমি ওর জন্য মেয়েটাকে দেখতে দিয়েছি, তারপরও আমার জন্য ঠিক না। কি ব্যাপার? আসতে দেখছি সবাই সুস্থ আছে। হসপিটালে যা ঘটছে আমার সাথে সেগুলো কি? আমার জন্য। কেন এমন করছেন? তোমার আমাকে চেন এর চেয়ে বেশি চিনতেও চাই না। না, চিনলে ভুল করবেন। তোমার সত্যের কথা বলতেছো? তোমার 2টা পা না থাকলে আমার কিচ্ছু যায় আসে না। জীবনে প্রথম কাউরে মন দিচ্ছে সেরকম জানো তুমি। আমি কি করবো তুমি জানতে চাও? তোমাকে নিয়ে চলে যাবো কোনো একটা গ্রামে, ছোট্ট একটা ঘর করে থাকবো। আমার মা আমার নামে অনেক কিছু লিখে দিয়ে গেছে। এত টাকা দিয়ে আমি কি করবো? কিন্তু এখন জানি আমি টাকাতে একটা হসপিটাল বানাবো। আমরা দুজন দুজনের ভালোবাসা সবার মাঝে ছড়াই দিব। এসবের মানে কি ঘটক সাহেব? মেয়ের যে পায়ের সমস্যা আমাকে বলেননি কেন? উত্তরটা শুনে স্যার। আন্টি পরে তো বিয়ের ডেট ফাইনাল করো। এত কাহিনী করার তো কথা ছিল না। তুমি কি বুঝতেছো? কোনো সমস্যা নেই আমার। বাসায় চলো, পরে বলতেছি। না, যা বলো তুমি এখানে বলবে। আমি জেনে শুনে এই বিয়েতে রাজি হতে পারি না। আপনার কাছে মনে করবেন না, আমি আসলে কিছু জানতাম না। বাবা আমি রুবিকে ভালোবাসি, প্লিজ বাবা। তুমি কাজটা ভালো করে নিয়ে রেশাদ। বিয়ের পরের বাস্তবতা অনেক কঠিন। কারণ তুমি আজ আমাকে চিনতে পারো না। তুমি বিয়ে করো, আমি কিছু বলবো না। আপনারা ডেট ফাইনাল করে আমাকে জানাবেন। তুমি একটু ভিতরে যাও। রুবি তুমি মন খারাপ করো না। আমরা আজকের মধ্যে বিয়ে করবো। এত কিছু ঘটার পর আমি তোমাকে বিয়ে করব? তুমি মিথ্যা বলেছো আমাকে। ভুল কি বলেছে তোমার বাবা? তুমি বিয়ের পর মিথ্যা বলবে আমাকে। তুমি আমাকে মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে লজ্জা পাবে, চাইবেন আমাকে নিয়ে ঘুরতে বেড়াতে। তুমি এখনই তোমার বাবার কাছে মানুষের কাছে সত্যটা বলতে পারো না। বিয়ের পর তুমি অনেক কিছুই করতে পারো। আসলে মানুষ ঠিকই বলে, আমাদের কখনো সম্পর্কে জানানো উচিত না। তা না হলে তোমার বাবাকে আমার পায়ের কথা বলে গর্ব করে এখানে নিয়ে আসতে পারলে না তুমি রেশাদ। তুমি আমাকে ভুল বুঝো না। চুপ, চলে যাও। কি চান আপনারা? আপনি ভাইয়া ভুল বুঝতেছেন। আর কিছু বলবেন? আমি এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, কিন্তু আমি যত দূরে যাই না কেন তুমি আমার ছেলে, আমারই থাকবে। আমি তোমাকে সত্যিকারের স্বপ্নে দেখিয়েছিলাম, কখনো যদি পারো তুমি ফিরে এসো রুবি। আমি জানতাম তুমি ফিরে আসবে রুবি।